ডাকাতি করে, কোনো বিচার হয় না। খুনের আসামি সারা রাত অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করলো। খুনের আসামি, সন্ত্রাসী, খুনি, অনেকগুলো মানুষ হত্যা করছে, পুলিশে ধরছে। ধরার পরে তার বিচার হবে, যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে আসলেই সে খুনি, তাহলে সুষ্ঠু বিচার হলো, তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে, তাই না? কিন্তু তখনই যখন অভিযান চালালো, গ্রেফতার হলো, ঢাকা থেকে ফোন আসছে, হ্যালো এসপি সাহেব, কাকে ধরছেন? ওসি সাহেব, যে ধরছি স্যার একটা সন্ত্রাসীরে, আবার সে খুনি, অনেকগুলো মানুষ হত্যা করেছে স্যার, 1 সপ্তাহ অভিযান চালাই এই আসামিরা ধরছি। তখন ঢাকা থেকে বড় একজন নেতা বলল, যে তো লোকটা তো আমার দলের লোক, আপনি জানেন না, আমার দল করে। তখন ঢাকা থেকে বড় নেতাই বলল যে আরে স্যার এটা তো অস্ত্র শুদ্ধা ধরছি, এটা তো খুনি, কারো রক্তের দাগ এখনো তার শরীরে লাগা আছে। আরে বেটা, অস্ত্র শুদ্ধা ধরলে কি হবে, অস্ত্র শুদ্ধা সাইজা দিবি। তাহলে পুলিশের হাতে যে ক্ষমতা আছে, এই পুলিশের ক্ষমতা কি কাটাইতে পারে? দেখা গেল এই শীর্ষ সন্ত্রাসী খুনি আইনের ফাঁক ফোকরে বের হয়ে আসলো। তাহলে এই দেশে খুন হবে নাতে হবে কোথায়? এই দেশে আসমানি আযাব আসবে নাতে আসবে কোথায়? কারণ যে দেশে অপরাধ হয় কিন্তু অপরাধের কোনো বিচার হয় না। প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যায়, বের হয়ে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসীরা, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আর সম্পূর্ণ একটা নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজাইয়া দইরা ফাঁসি দিতেছে। এই হলো আমার দেশের অবস্থা। তাহলে এই দেশে আসমানি গজব আসবে না, আসবে কোথায়? এখানে বন্যা হবে, এখানে জলোচ্ছ্বাস হবে, এখানে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হবে, এটাই স্বাভাবিক। হাজার হাজার মন ধান পানিতে ভেসে যাবে, আর মানুষ তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহর খেলা। দেখ আমার শক্তি দেখ, তোরা তো তোদের পাওয়ার দেখালি, তোরা তোদের পাওয়ার দেখাইছিস, এখন আমার পাওয়ার দেখ। একবার এই সাধারণ আপনার এই একজন লোক তখন তার স্ত্রীকে নিয়ে একদিন ঘুরতে গেছে, চল আজকে তোকে শহর দেখাবো, সাদা সিধা লোক। তো এই বেটা আবার জানে যে ট্রেন যদি চলে ট্রেনের সামনে দাঁড়ায় যদি লাল কাপড় দেখানো যায়, লাল কাপড় এবার দাঁড়াইলে তাহলে ট্রেন কিন্তু থামায়, যে ভাবে সামনে মনে হয় কোনো বিপদ আছে, রেল লাইন মনে হয় ভাঙ্গা। তাহলে একবার তার বউ রেলে ঘুরতেছে ঘুইরা দেখে যে একটা ট্রেন আইতেছে, তেমনি তার সাথে ছিল একটা লাল রঙের গেঞ্জি। এই গুঞ্জি খিললে আমাদের বাড়িতে যখন ড্রাইভার দেখছে, আপনার ট্রেনের ড্রাইভার দেখছে যে একটা লাল নিশান মানে বিপদ সংকেত, যে কে জানি ঘুরাইতেছে, তখন ভাবছে যে এখানে মনে হয় কোনো বিপদ আছে, রেল লাইন মনে হয় ভাঙ্গা। সাথে ব্রেক করে গাড়ি থামায় নামিয়ে আইছে। ড্রাইভার কইতেছে, বাইক কোথায়, লাইনটা ভাঙ্গা? না, লাইন ভাঙ্গা না তো। তখন তার বউকে বলতেছে, দেখো আমার পাওয়ার দেখছো, আমার হাতের ইশারায় ট্রেন পর্যন্ত থামায়। ভেরি কইতেছে, সর্বনাশ, তোমার তো দেখা যায় সাংঘাতিক পাওয়ার, তুমি হাত উঠাইলে ট্রেন থামায়। ওই সর্বনাশ, তুমি তো বিশাল নেতা দেখা যায়। তখন তোকে খুব সাব্বাস, খুব বেড়াগিরি যাইছে, কারে যাইছে, নিজের বউরে যাইছে। তখন ড্রাইভার নামিয়ে আয়া দেখে ভাঙ্গা টাঙ্গা কিছু নাই, লাইন ঠিকই আছে। ড্রাইভারে উইটাম আছে একটা টাস করে একটা শ্রম আছে, কই বেটা লাইন ভাঙ্গা নাইতে তুই লাল নিশানা করে গাড়ি থামাইলে কেন? চট দিয়া তুই গেছে। বই কইতাছে যে তুমি যে তোকে আগে পাওয়ারটা দেখাইলা, এই যে গুঞ্জি উড়াইয়া যে তুমি পাওয়ার দেখাইলা, ট্রেন থামাইছে, এখন যে তোমার একটা শ্রম আছে, আগে পাওয়ার দিয়েছি, আমার পাওয়ার দিয়েছি। এখন ড্রাইভারের পাওয়ারটা দেখাইতো না, ওইটা ড্রাইভারের পাওয়ারটা দিয়েছে, আর আমারটা তো আগেই দেখেছে। দেখছ? তাহলে মানুষ যখন পাওয়ার দেখায় জমিনে তাইকা, আল্লাহ তখন আসমান থেকে হাসে, তোর পাওয়ার তুই দেখা, আমার পাওয়ারটা যখন দেখাবো তখন আর কিচ্ছুই থাকবে না, সমান। তাহলে আল্লাহ যখন মানুষের পাওয়ার দেখে, তখন আল্লাহ তো খুব হাসে, আর একটা পিপিলিকার মতো মানুষ তুই, আর তুই আমার সাথে পাওয়ার দেখাস। তাহলে সেই জন্য আপনার মাঝে মধ্যে এরকম কিছু আসে যেটা কল্পনারও বাহিরে। আকাশের এই মেঘগুলি উঠতে থাকে না, এটার একটা ইংরেজি নাম আছে। আকাশ থেকে যখন মেঘ পড়ে, এটা বৃষ্টি আকারে ফুটা ফুটা হয়ে পড়ে, তাই না? আর যতটুকু বৃষ্টি আকাশের এই মেঘের মাঝে আছে, কত লক্ষ টন বৃষ্টি আকাশে পানি নিয়ে এই স্বাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে মেঘের আকারে, এটা কি আমরা কল্পনা করতে পারি? কত মন পানি আছে?